রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৮৭ সালে, যার আওতায় দুই দেশের তৈরি ৫০০ থেকে ৫,৫০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে একমত হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে ওয়াশিংটন। যদিও মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র এসব অস্ত্র মোতায়েন না করলে রাশিয়াও করবে না। সম্প্রতি রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পারমাণবিক ইস্যুতে বাকযুদ্ধ শুরু হয়। এর জেরে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণা দিল মস্কো। মেদভেদেভ জানান, ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উৎক্ষেপণযোগ্য মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনার কারণেই মস্কো বাধ্য হয়েছে এই চুক্তি থেকে সরে আসার। এছাড়া রাশিয়া বিরোধী নীতির জন্য নেটোর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে মস্কো। এদিকে রাশিয়া বলেছে, পারমাণবিক আলোচনায় সবারই সতর্ক থাকা উচিত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন সাবমেরিনগুলো মোতায়েন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, তবে এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা নেই মস্কোর। В данном случае очевидно, что американские подводные лодки и так находятся на боевом дежурстве. Это постоянный процесс. Вот это первое. Ну, в целом, конечно, вот в такую полемику не хотелось бы никак втягиваться, и не хотелось бы это никак комментировать. Мы очень аккуратно относимся к любым заявлениям, связанным с ядерной проблематикой. Вы знаете, что Россия занимает. এদিকে খার্কিভ অঞ্চলে সম্মুখযুদ্ধের এলাকা পরিদর্শনে গিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, পাকিস্তান সহ চীন ও দক্ষিণ কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য ভাড়াটে সেনা পাঠিয়েছে। তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। Дуже непросто, але ж ви українці боретесь, як командир сказав. І таджики, і узбеки, і китайці, всі вже тут, і пакистанці. তবে জেলেনস্কির এমন দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সংঘাতে পাকিস্তানি কোনো নাগরিক জড়িত নয়। ইউক্রেনের এ ধরনের দাবির পেছনে কোনো সত্যতা নেই, তারা কোনো প্রমাণও দিতে পারেনি। এদিকে জাপান সাগরে শেষ দিনের মতো যৌথ মহড়া চালিয়েছে রাশিয়া ও চীন। ৫ দিনের এই মহড়ায় সাবমেরিন বিধ্বংসী, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং সমুদ্র অভিযানের উপর চলে অনুশীলন। তানভীর জানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।